আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো থাম্বনেল কিভাবে বানাইবেন। ইউটিউবে সবচেয়ে মূলত উদ্দেশ্য হলো থাম্বনেল। আপনি যখন ইউটিউবে ঢুকবেন থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করবেন ভিডিওর মাঝে। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর আপনার কাছে একটা অনুরোধ, আমি ইউটিউবে নতুন, আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমি আমার মোবাইলের ফুল স্ক্রিনে চলে আসলাম। ফুল স্ক্রিনে আসার পর এখন আমি কিন্তু সবসময় কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তো ভিডিও অ্যাপ এডিট করা বড় কথা না, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই পি সেট অ্যাপ দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করেন। ঠিক আছে, তো আপনি আজকে ভিডিওতে তাকেন, আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দিব। তো আমি পি সেট অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে নিচে দেখবেন একটা প্লাস আইকন, ঠিক আছে? তো নিচে প্লাস আইকনও ক্লিক করে দিবেন। একটু লুট নেবে, লুট নেওয়ার পর এখানে দেখবেন অনেক স্টিকার বা অথবা আপনার এই যে ভিডিওর যে পিছে আপনার থাম্বনেলটার পিছে যে ব্যাকগ্রাউন্ড আছে, অনেক থাম্বনেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি কিন্তু অলরেডি দেখেন উপরে অনেক আমার থাম্বনেল বানানো হয়ে গেছে। তো এগুলো আমি আগে করছিলাম। তো আমার এখানে অলরেডি একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এই যে এটা কিন্তু অটোমেটিক চলে আসে আমার এখানে। আমি কিন্তু এটাই অ্যাড করব না এখন। অ্যাড করে আপনাকে সাধারণ আর কি উদ্দেশ্যমূলক কথা নিয়ে আমি আপনাকে দেখাইলাম। তো এখন আমি আবার কী করব, স্টিকার এই যে যেখানে সার্চ বার আছে উপরে, এখানে আমি এই যে এখানে দেখেন বাইসাইকেলের অনেক স্টিকার পাবেন আপনারা, অনেক। আপনি যে যেটা পছন্দ হয় আপনি ওইটা নিতে পারবেন। আপনি এটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য রাখতে পারবেন, অথবা আপনি যদি আপনার প্রোফাইলে আগের থেকে কোনো ফটো থাকে এটা আপনি ক্লিক করে দিতে পারেন। তো এটা করার পর আমি ধরেন এখানে সাইকেলের অ্যাড দিবেন, আপনি সব কিছু করতে পারবেন এখানে। তো আবার এখানে এই যে দেখেন আমি কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা যে আপনি কিভাবে কি করবেন। আপনি অনেক স্টিকার আছে, অনেক অনেক, আপনি চাইলে সব কিছু যেটাই আপনি ক্লিক করবেন অনেক সুবিধা আছে এই পি সেট অ্যাপের মধ্যে। আপনি যেটা চান সেটাই দিবে। তো ধরেন দেখেন এই যে এটা আছে, এটা আমি দিব না, মানে আপনাকে দেখানোর জন্য করছি। তো এখানে এই যে দেখেন অনেক আছে, এখানে ক্লিক করার পর আপনি অনেক পাবেন। তো অবশেষে কিন্তু আমি আমার এই যে যেটা দিয়ে আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে আগে আমি আমার থাম্বনেল তৈরি করছিলাম এটা দিব। তো এখানে থাম্বনেলটা আসার পর এখানে দেখবেন ওই যে টুলস নামে একটা নিচে অ্যাপস আছে, এটা মাঝে ক্লিক করবেন। ক্লিক করার আবার উপরে টুলস আছে, এটা দিয়ে আপনি এই যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, আপনার ইউটিউব ভিডিও বানাইলে ওই যে এখানে দেখবেন 16:9 এটা দিয়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি এখন মূল্য অনেক স্টিকার আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। এটার মধ্যে অনেক সুবিধা আছে। এখন আপনারা এখানে নানান রকম ইফেক্ট পেয়ে যাবেন আপনারা। তো এখন আপনারা মূলত কথা হলো আপনারা যেটা করবেন সেটার জন্য আপনারা এখন তৈরি হন। তো এখানে দেখেন এই যে স্টিকার আছে, এখানে কাটার জন্য অনেক কিছু আছে। এখন আমি কি করব, সরি একটা ভুল করে ফেলছিলাম, সরি। আবার এই যে এখন আমি এই যে প্লাস আইকন গ্যালারি এড ফটোর মধ্যে ক্লিক করবেন, এড ফটোস। তো এখানে দেখেন আপনার গ্যালারির যত ফটো আছে সব এখানে শো করবে। করার পর এখন আপনি যেই ছবিটা ক্লিক করবেন এটা দিয়ে দিবেন। ধরেন আমি এই ছবিটা অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে দেখেন এটা আপনি চাইলে ভাবে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। এটাকে ধরেন আমি যেভাবে টাইনে বড় করলাম, করার পরে এখানে উপরে দেখবেন একটা এই যে কলমের মতো একটা চিহ্ন আছে। করার পরে এখানে ফ্রেশনে মানে কিক দেওয়ার পরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু আপনার ফটো থাকবে। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে টিকসন নাম্বার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন আপনি আরও এখানে চাইলে লিখতে পারবেন। এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আমি আরেকটা ফটো অ্যাড করে নেব। তো আরেকটা ফটো অ্যাড করার জন্য ওই যে আমি আমার এক ছোটো ভাইয়ের আপনি যত টিমবার আপনি যেই বিষয়টা নিয়ে আপনি ফটো এডিট করতে চাচ্ছেন ওইটাই করবেন। ধরেন আমি এই যে আমার এই ছোটো ভাইয়ের ফটোটা অ্যাড করে নেব। অ্যাড করার পরে এখন আমি টাইনে বড় করব। আবার এটা আমি কিন্তু আমার পিছে নিব গা।
ঠিক আছে। তো আপনি ভিডিওটা দেখেন, আপনারা অনেক মজা এনজয় করতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর এটাকে টেনে আমি আবার ওই যে এখানে রিমুভ করে দেবো। দেওয়ার পরে এখন কথা হলো এটাকে আপনি পিছে কীভাবে নেবেন। পিছে নেওয়ার জন্য আমি আবার উপরে ক্লিক করে দেবো। ওই যে এখানে উপরে একটা টিক চিহ্ন আছে, এটা আমাদের ক্লিক করে দেওয়ার পরে আপনি এটাকে কী করবেন, টাইম না জুম একটু যা তাদের দইরিয়া আপনি যে ফটো আছে এটা নিয়ে পিছিয়ে নেবেন গা। পিছিয়ে নেওয়ার পরে এখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যাড ফটোর মাঝে ধরবেন, অ্যাড ফটোর মাঝে দইরা আবার কী করবেন, আপনি যে ফটো আবার অ্যাড করবেন সেটা করবেন। ধরেন আমি ওই যে ওর ছবিটা অ্যাড করবো, এটা অ্যাড করার পরে আমি এটাকে কিন্তু টাইনে বড় করব। করার পরে ওই যে এটাকেও আমি রিমুভ করে দেব। এটাকেও দেখেন আমি আবার সেমভাবে রিমুভ করে দিছি। সেমভাবে রিমুভ করে দেওয়ার পরে আমি একটা জিনিস ভুল করে ফেলছিলাম, ওই যে আমি আবার কিন্তু এটাকে রিমুভ করতে হবে। ধরেন এটাকে আমি আবার রিমুভ করে দেব টাইনে বড় করে। আপনার ম্যাপ অনুযায়ী আপনি বড় রাখবেন, ঠিক আছে। তো আপনি যেভাবে সুন্দর এইভাবে করবেন। ধরুন আমি ওকে এইভাবে করছি, আমার এটা সুন্দর হচ্ছে না, যেন আমি ওকে ছোটো করবো, ছোটো। ধরেন অবশেষে আমি কি ওকে ছোটো করে নিব, এই যে ওকে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এখন আমি আবার ঠিক ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি আবার একটা ফটো অ্যাড করব। অ্যাড করার পরে এইভাবে আপনি সমস্ত ফটো অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এভাবে রিমুভ করে দিবেন। নিয়ে আবার ওর ফটোটা যদি আবার পিছে নিতে চান তাহলে আবার পিছে নিতে পারবেন। ধরেন আমি ওর ফটোটা আমি একদম বড় করবো, বড় করে ওর পিছে নিমু, ওই যে সামনের পোলাটার পিছে নিমু ওর ফটো। তো এইটাকে আমি রিমুভ করে দিব। ধরেন এটাকে আমি রিমুভ করে দেবো। রিমুভ করে এটাকে আমি পিছে নিব। পিছে নিয়ে আবার ওইখানে ট্যাপ দিয়ে ধরে কিন্তু আমি ওই যে ওর পিছে নিয়ে আসবো, তাহলে কিন্তু ওর পিছে অটোমেটিক চলে গেছে। যার পরে আপনি সমস্ত মানে আপনি তো বুঝবেন যে কীভাবে করতে হয়। এটাকে করার পর আপনি আবার টিকচিহ্ন কী করবেন, করার পর আপনার অনুযায়ী কীভাবে রাখতে হয় সেটা করবেন। তো এটা আমি অলরেডি সব কিছু লাগানোর পরে এখানে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে আমি আমার ছবির পিছে যেটা অ্যাড করব সেটা আমি এখন লাগাবো। তো এখানে যেখানে আমার আগে লেখা আছে বাইসাইকেল, তো এখানে আমি ফ্রি ফায়ারের লোগো দেব। প্রথম আমি ফ্রি ফায়ারের যে চাক্কুগুলো আছে এগুলো আমি লাগাবো। ধরেন আমি একদম পিছে নিব, নিচে নিলে আপনি কিন্তু একটা চাক্কুর মতো পাবেন। নিচে নিতে থাকলাম, এটা অনেক নিচে পড়েছে। নিচে নিতে থাকেন আপনি পাবেন ইনশাল্লাহ। ধরেন ওই যে আমি ওই চাক্কুটা কি অ্যাড করবো, ওই যে ওই চাক্কুটা আমি যেহেতু অ্যাকশন মুভির তামিলটা বানানোর জন্য চেষ্টা করছি, তো আপনি এই চাক্কুটা অ্যাড করতে পারেন। ধরেন আমি এই চাক্কুটা অ্যাড করলাম, এখানে দুইটা চলে আসে, দুইবার ক্লিক করছি দেখা। এটাকে ছোটো করতে পারবেন। ছোটো করে আমি এটা এখানে ক্লিক করে দেবো আমার মাথার উপরে। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি ক্লোজে দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর আবার স্টিকারে ক্লিক করে আমি কিন্তু আবার স্টিকারে ক্লিক করব। তো স্টিকারে ক্লিক করার পর এখানে বাইসাইকেল আমি আগে লেখা রাখছিলাম। তো এখানে আপনি যেটা আপনি করবেন সেটা লেখলেই যে কোনো জিনিস এখানে আসবে। তো এখানে আমি আমার এই যে একটা সাইকেল আছে, ধরেন আমি এই সাইকেলটা এখানে লাগাবো। লাগানোর পর এটাকে আমি টান দিয়ে বড় করব। আপনার অনুযায়ী আপনি এতটুকু বড় রাখবেন। রাখার পরে এখানে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনি এটাকে টান দিয়ে ধরে আপনি সব কিছুর নিচে নিয়ে আসবেন। একদম আপনি যে লাস্টে যে ছবি আছে ছবির নিচে নিয়ে আসবেন। তো এখানে লাস্টে ক্লিক করে আপনি একদম নিচে নিয়ে আসবেন। নিচে আনার পর কিন্তু আপনি এই সাইকেলটা কিন্তু একদম পিছে গেছে গা।
এটাকেও কিন্তু ভুলেও রিমুভ করতে যাবেন না, রিমুভ করলে কিন্তু আপনি শুধু চাক্কা বাসবে, অন্য কিছু বাসবে না সাইকেলের। তো এখন আসল কথা হলো এগুলাকে, এখন মূলত কথা হলো সবচেয়ে এই যে এখানে ইউটিউবের লোগোটা দিলে কিন্তু আর আপনি এখানে বেশি সুন্দর দেখা যাবে। তো এখানে আমি ইউটিউবের লোগোটা দিয়ে দিলাম। এই ধরেন আমি ওই ইউটিউবের লোগোটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে একদম ছোটো করে আপনি যেখানে রাখলে সুন্দর হয় আপনি এখানে রাখবেন। ধরেন আমি এটাকে কোণার মাঝে রাখবো। এখানে অনেকেই অনেক জাতের অ্যাড দেয়, আমি অ্যাড দিতে পারবেন। আপনি অ্যাডের যে ফটো আছে এই যে অ্যাডভার্টাইজ যেটাকে বলে বাংলা কথায়, সেটা দিতে পারবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এটাকে কিন্তু আপনি এখানে মূলত কথা হলো এখন কীভাবে আপনি নাম লিখবেন সেটা নিয়ে হলো কথা। তো এখানে নাম লিখবেন কীভাবে সেটা আমি আজকে দেখাবো। তো এখানে টেক্সট আছে, টেক্সটের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনি যেটা লিখবেন সেটা লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে যে কোনো নাম লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি ধরেন লিখবো স্ট্যান্ড আপ টু। ধরেন এখানে আমি এখন স্ট্যান্ড আপ টু লিখে এই যে আপনি এখানে নানান রকম ইব্যাক পেয়ে যাবেন। তো এইভাবে আপনি কিপ করতে পারবেন। তো এটাকে আমি টান দিয়ে বড় আপনার অনুযায়ী রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে দেখবেন লাস্টে যে, তো এখানে দেখবেন ওই যে লাস্টে দেখবেন এখানে টেক্সট নামক একটা অ্যাপ আছে। তো টেক্সট নামক অ্যাপের মাঝে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে নানান রকম ইফেক্ট পেয়ে যাবেন। ইফেক্ট দিয়ে আপনি তৈরি করতে পারবেন। ধরেন আমি এটা দিব, এটা দিয়ে যে দেখেন একদম কিন্তু সুন্দর একটা ইয়া হয়েছে। আগে কেমন আছে না এখন কেমন হয়েছে। তো এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কিন্তু ইউটিউবে নতুন, আপনি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।